আইপিএলের ইতিহাস বলে বেঙ্গালুরু কিন্তু আপনার এখানে হায়দ্রাবাদের সাথে পেরে উঠতে পারে না। হায়দ্রাবাদ টিমটা কিন্তু এবার খুবই স্ট্রং ব্যাটিং লাইনআপের দিক থেকে বড় রান করা কিন্তু ক্ষমতা রাখে, পাওয়ার হিটারে ভরপুর। অন্যদিকে বেঙ্গালুরু কিন্তু গত সিজনে চ্যাম্পিয়ন এবং তাদের টিমটা কিন্তু খুবই ব্যালেন্স একটা টিম। বোলিং বলেন, ব্যাটিং বলেন, এভরি সেক্টরে কিন্তু তাদের টিমটা খুবই ভালো। তো আজকের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচের অ্যানালাইসিস প্রিভিউ করব, কোন মাঠে খেলা হবে, কেমন রান আজকে হতে পারে এবং এভরিথিং ডিটেলস কিন্তু প্রিভিউ অ্যানালাইসিস কিন্তু এই ম্যাচে আমরা করে নিব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে ভালো একটা অ্যানালাইসিস কিন্তু এই ম্যাচের পেয়ে যাবেন। কি হতে পারে সেটা কিন্তু অ্যানালাইসিসের ধারায় কিন্তু আপনি বলে দিতে পারবেন, বুঝতে পারবেন। আজকের এই ম্যাচটা কিন্তু আমরা প্রথমে স্টেডিয়াম দিয়ে শুরু করব অ্যানালাইসিসটা। যেই মাঠে আজকের ম্যাচটি হবে সেটা কিন্তু আমাদের জানা এবং অ্যানালাইসিস করা খুবই প্রয়োজন। তো আপনারা যারা বাকি যে ম্যাচগুলো আছে আইপিএলের সেইগুলোরও অ্যানালাইসিস সম্পূর্ণ বাংলা ভাষায় এই চ্যানেলে ভিডিওগুলো পেতে চান, তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবগুলো ম্যাচের অ্যানালাইসিসের ভিডিও কিন্তু এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তার পাশাপাশি ভিডিওতে লাইক করে দিবেন, এতে আমরা আপনাদের প্রতি খুশি হয়ে থাকি। আজকের আইপিএলের প্রথম ম্যাচটি বেঙ্গালুরুতে হবে এবং চেন্নাই সোয়ামি এই গ্রাউন্ডটি কিন্তু আপনার বেঙ্গালুরু টিমের হোম গ্রাউন্ড। তো আমরা যদি দেখি বেঙ্গালুরুতে কিন্তু ভালো রান হয়ে থাকে, আইপিএলে কিন্তু বরাবরই ভালো রান দেখা যায় এবং গ্রাউন্ডটা কিন্তু এখানে আপনার স্মল গ্রাউন্ড। তো আপনার দর্শক ধারণ ক্ষমতা কিন্তু মোটামুটি ভালোই এবং পিচগুলোও কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে থাকে। আউটফিল্ডটাও কিন্তু অনেকটাই ফাস্ট, ব্যাটিংয়ের জন্য কিন্তু একদম পারফেক্ট। এই মাঠে যেই টিম রান করতে পারবে না আমার কাছে মনে হয় সেই টিমের ব্যর্থতা, কারণ এখানে ভালো রান করতে হবে প্রথম ব্যাট করে, যদি ম্যাচটা প্রথম ব্যাট করে উইন করতে হয়। তার পাশাপাশি আমরা দেখতে পারবো গতবার আইপিএলে কিন্তু আপনার এখানে 5টা ম্যাচ হয়েছিল, 5টা ম্যাচের মধ্যে 3টা পরে ব্যাট, 2টা হচ্ছে প্রথম ব্যাট জয়লাভ করেছে। তো পরে ব্যাটের উইন চান্সটা বেশি, যারাই টস উইন করবে আজকে ম্যাচে চাইবে এখানে পরে ব্যাট নিতে এবং এখানে কিন্তু সেকেন্ড ব্যাট ফেভারিট থাকবে। তার পাশাপাশি রানগুলো যদি দেখি, রিসেন্টলি একটা ম্যাচে আইপিএলে 212, তার আগে ম্যাচটার মধ্যে 205, অন্য আরেকটা ম্যাচের মধ্যে 95। ওই ম্যাচটার মধ্যে বৃষ্টির কারণে ওভার কমিয়ে দেওয়া হয়েছিল, সেজন্য রানটা কম হয়েছে। তবে অ্যাভারেজ গড়ে কিন্তু প্রত্যেকটা ম্যাচেই আইপিএলে কিন্তু বেঙ্গালুরু মাঠে ভালো রান হয়ে থাকে। যেটা বললাম, রানের মাঠ এবং আউটফিল্ড অনেক ফাস্ট, পিচগুলোও খুবই ভালো। যদি এখানে কোনো টিম এখানে লো স্কোরিং করে তাহলে ওই টিমের ব্যাটিং ব্যর্থতা থাকবে, কারণ এখানে পুরোপুরি কিন্তু ব্যাটিংদের পক্ষে কিন্তু আপনার পিচগুলো বিহেভ করে, মাঠটাও কিন্তু ব্যাটিংদের পক্ষে থাকে, বোলাররা কিন্তু তেমনই। তবে এখানে গত সিজনের ম্যাচগুলো আমাদের তুলে ধরতে হবে। বেঙ্গালুরু কিন্তু গত সিজনে এখানে আপনার চ্যাম্পিয়ন হয়েছিল, 16টা ম্যাচ টোটালি এখানে ফাইনাল সহকারে খেলেছে, 11টা উইন করেছে, 5টা হেরেছিল, একটি ম্যাচ তাদের বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। গতবারের যে সিজনটা বেঙ্গালুরু কিন্তু এখানে স্বপ্নের মতো গিয়েছে, কারণ এখানে আপনি দেখেন ডিভিলিয়ার্স, গ্রেল, বিরাট কোহলি, অনেক নামি দামি প্লেয়ার কিন্তু আপনার এখানে যদি দেখেন বেঙ্গালুরু টিমে এসেছে গিয়েছে, কেউ কিন্তু চ্যাম্পিয়ন করতে পারে নাই বেঙ্গালুরু টিমকে। তবে এখানে লাস্ট এখানে 2025 আইপিএলে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গালুরু টিম, তাদের কিন্তু অবশ্যই সিজনটা খুবই ভালো গেছে। অন্যদিকে হায়দ্রাবাদের কথা যদি বলি, হায়দ্রাবাদ কিন্তু গত সিজনে তেমন ভালো খেলতে পারে নাই, কোয়ালিফাই করতে পারে নাই। এবারে সিজন দিয়ে চাইবে তারা কামব্যাক করতে। গত সিজনে 14টা ম্যাচ খেলে 6টা উইন, একটা ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে, 7টা ম্যাচ তারা হেরেছে। তো এখানে গত সিজনের যে ফর্মটা সেই হিসাব করলে কিন্তু বেঙ্গালুরু অনেকটা এগিয়ে, হায়দ্রাবাদ কিন্তু অনেকটাই পিছিয়ে। তো এবারও কিন্তু আপনারা ভালো একটা হচ্ছে যে ওই রকমই গত সিজনের মতো একটা ফর্ম দেখতে পারবেন দুই টিমের মধ্যে। অন্যদিকে দেখতে পারবো হেড টু হেড রেকর্ড, ইতিহাসটা কিন্তু আমাদের দেখতে হবে, আইপিএলের ইতিহাসটা কে ভালো করে কার বিরুদ্ধে। এদিকে গেলে দেখতে পারবো ইতিহাসে কিন্তু এটাই বলে এখানে হায়দ্রাবাদ ভালো খেলে থাকে বেঙ্গালুরুর বিরুদ্ধে, তারা বেশি উইন করে থাকে, তাদের রেকর্ড কিন্তু অনেক ভালো। 24টা ম্যাচ হয়েছে দুই টিমের মধ্যে, 24টার মধ্যে 13টা হায়দ্রাবাদ এবং এখানে আপনার 11টা বেঙ্গালুরু উইন করেছে। তো হেড টু হেড রেকর্ডে এখানে কিন্তু আপনার হায়দ্রাবাদের পাল্লাটা ভারী এবং এখানে রিসেন্টলি আইপিএলের ফর্মের দিক থেকে বেঙ্গালুরু অনেকটা এগিয়ে থাকতেছে হায়দ্রাবাদ থেকে এবং এই সিজনেও কিন্তু আপনারা ওইরকম একটা ফর্ম দেখতে পারবেন। আইপিএলের ইতিহাসটা এখানে কিন্তু হায়দ্রাবাদের পক্ষে, হায়দ্রাবাদ ভালো করে থাকে বেঙ্গালুরু টিমের বিরুদ্ধে, তাদের উইন চান্সটা বেশি থাকে, রেকর্ড ইতিহাস কিন্তু এটাই বলে। তবে বেঙ্গালুরু টিম কিন্তু গত সিজনে যেভাবে খেললো, তাদের যে ফর্মটা সেই হিসাব করলে হায়দ্রাবাদ কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবে। আজকের ম্যাচটি ভালো একটা লড়াই হবে, এখানে হায়দ্রাবাদের হোম গ্রাউন্ড, হায়দ্রাবাদ কিন্তু এখানে বেনিফিট পাবে, দর্শকের সাপোর্ট এবং হোম গ্রাউন্ডের যে বেনিফিটগুলো সেগুলো পেয়ে যাবে এবং ভালো একটা লড়াই কিন্তু আপনারা দেখতে পারবেন, দুই দিকেই কিন্তু রেট ওঠানামা করবে। এভাবে অ্যানালাইসিস পাওয়ার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। পরবর্তী আইপিএলের ম্যাচ নিয়ে, অ্যানালাইসিস নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।